আজকে কি যে তীব্র বাতাস শুরু হয়েছে, এই বাতাসে আমার পুঁই গাছের অবস্থা খুবই, শুয়ে পড়ছে একদম। এই পুঁই গাছকে এখন টানা দিয়ে দিতে হবে। এই দুইটা ডগা অনেক বড় হয়েছে, এই দুইটা ডগা বড় হয়েছে। আর দেখেন এই দুইটা ডগাই অনেক বড় হয়েছে। পুঁই গাছ এই ছোট, মানে একটুখানি বড় হইতেই বেশি সময় নেয়, তারপরে পাতাটা ভেঙে গেছে, তারপরে শুধু বড়ই হয় বড়ই হয়, এক লাফ দিয়ে বড় হয়ে যায়, শক্তি সঞ্চয় করতে থাকে, তারপরে বড় হয়ে যায়। তো কী কারণে এই দুইটা পাতা এত বড় হইলো আর এগুলো এখনো ছোট, আসেন দেখাই। এটা দেখেন, এইখানে গোড়ায় অনেকগুলো ডাল হয়েছিল, কিন্তু এই যে দেখেন গোড়ায় অনেকগুলো ডাল হয়েছিল, আমি সব ডাল ভেঙে দিছি, একটা ডাল রাখছি, যে কারণে সমস্ত পুষ্টি একটা ডালে পাইছে আর সব বড় হয়ে গেছে। আর এইগুলার নিচে দেখেন, নিচে কিন্তু আপনার দুই তিনটা করে ডাল আছে, এই যে একটা ডাল, তারপরে ওই ভিতরে আর একটা ডাল, এরকম দুই তিনটা করে। আর এই গাছে দেখেন এই একটা ডাল, এই একটা ডাল, ঠিক আছে, ডাল আছে, যে কারণে ওইগুলা বড় হয় নাই। আর এটার ডাল একটাই, এটারও ডাল একটা, এটারও ডাল ভেঙে দিছিলাম, একটাই একটাই ছিল, যে কারণে এগুলো আপনার অনেক বড় হয়েছে। হ্যাঁ, বৃষ্টিতে অবস্থা খুবই খারাপ। এর মধ্যে আমি দেখতে পাইতেছি, যে আপনার এই চড়ুই পাখিগুলা এসে, তো আমি টাইট করে উইরা যাবে, এটাকে টাইট করে শক্ত করে লাগাই। তারপরে আমি চড়ুই পাখির কিছু খাবার নিয়ে এসে এখানে আমি ঢাইলে দিব। তারপর চড়ুই পাখি এটা আপনার তাদের ইচ্ছা মতো তারা এটা খেতে পারবে। এটা এই লেভেলে থাকবে, না হলে চড়ুই পাখি এইখানে বসে খেতে পারবে না। তো এটা একটু টাইট করে উপরে উঠাই দিই, এখন আর পড়বে না, বাতাসেও নড়বে না, এইখানে বসে বসে খেতে পারবে, ওরা সুন্দর করে খেতে পারবে। দাঁড়ান আমি খাবার নিয়ে, এই দেখেন প্রিয় দর্শক, চড়ুই পাখি খাবার আর কি আমি নিয়ে আসছি 20 টাকার, অনেকগুলাই দিছে। এখানে চীনা আছে, কাউন আছে, সূর্যমুখীর বীজ আছে, ওরা এগুলা সুন্দর করে ছিলে ছিলে খায়, মুখের মধ্যে নিয়ে কামড় দেয়, আর এগুলা আপনার ফাটায় ভিতরের শস্যটা বের করে খায়া ফেলে। আগে অল্প করে কিছু দেই, এখানে চলে আসছে খাবার, এখানে খাবার চলে আসলো, খাবার দিয়ে দিলাম। চড়ুই পাখি হয়তো আপনার এখনই আসবে না, ওরা খাবার খুঁজতে খুঁজতে যখন ওদের এটা আপনার ওরা দেখে ফেলবে, তখন দেখবেন যে এরা দল বেঁধে এসে খাইতেছে, 8-10টা চড়ুই পাখি এসে এসে খাবে। তো এটাকে এমনি একটু নিচে বেঁধে দিছি, এই কারণে, কারণ আগে উপরে বেঁধে দিছিলাম ওইখানে, দেখছেন হয়তো দেখা যাবে যে আপনার পায়খানাটা বাইরেই পড়ে। এখানে শস্য কমে গেলে অটোমেটিক আপনার বের হবে, দেখছেন এমন সিস্টেম করে দিছে, এখানে যদি শস্য কমে যায় অটোমেটিক আপনার বের হবে, এভাবে বের হবে, ওরা এসে এখান থেকে খাবে। কি বাতাস, এই বাতাসে ছোটবেলায় ঘুরডি উড়াইতাম, কত মারাত্মক লেভেলের বাতাস। ওই দেখেন বাতাসের নমুনা দেখেন, ওই বাড়ির ছাদ বাগানে একটা বড় মালটা গাছ, এই মালটা গাছটা আপনার পড়ে গেছে, ওপর থেকে নিচে পড়ে গেছে। যাই হোক, ওনারা বুদ্ধি করে এটা আবার উপরের কার্নিশের উপরে দেয় না, একটু নিচেই রাখছে, না হলে এটা একদম
করতো। তো আগে অনেক বাড়িওয়ালা এরকম ছাদের এরকম রেলিংয়ের উপরে দিয়ে রাখতো, এরকম ঝড়ো বাতাসে সব পড়ে যেত নিচে, পরে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে ঢাকার শহরে। ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্তই। আর এটার ভিতরে একটা শামুক ছিল, শামুকটা এখনো আছে, পরে একদিন খুঁজে দেখবো নি। এই যে শামুকটা পাওয়া গেছে, সেইটুক এরিয়ার মধ্যেই থাকে। ঠিক আছে, আজকে রেখে দেই। পুঁই গাছগুলা খেয়ে ফেলবো নাকি এটাকে বেঁধে দেবো, কমেন্ট করেন। আর ডালগুলা চিকন হয়ে গেছে, তার মানে এটার সারের অভাব দেখা দিছে। ও মাই গড, ও মাই গড, কি বাতাস! ও মাই গড, মনে হচ্ছে সব উড়ায় নিয়ে যাবে। হায় হায় রে, এটা দিয়ে তো ভুল হয়েছে, আমার সব খাবার উড়ে যাইতেছে। দেখছেন, সমস্ত খাবার বাতাসে উড়ে যাইতেছে। এটা এখন দেওয়াটা ঠিক হইল না। পাখির জন্য দিলাম, এখানে খাবার তো দেখি বাতাসেই উড়ে যায়। বাতাস যেহেতু এই দিকে, আমি তাহলে এটা একটু ঘুরাইয়া দিই, তাহলে বাতাসটা লাগবে না গায়ে। এখান দিয়ে বাতাস উপর দিয়ে চলে যাবে। ঠিক আছে, এইটাই কাজ করবে। আর এখান থেকে এত হেলিকপ্টার 2 মিনিট পর পর খালি হেলিকপ্টার যায়, এত হেলিকপ্টার